আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই আন্দোলন একদিনের নয়, আন্দোলন কন্টিনিউ হবে, আরও কর্মসূচি নেওয়া হবে এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে প্রেসিডেন্ট রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করার পরে জনগণ ঠিক করবে কাদের হাতে দেবে। প্রয়োজন হলে ইলেকট্রিক বিল, ট্যাক্সের বিল কিচ্ছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ করবে। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের সেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি। এক একটা পুলিশ কর্মী 20,000 টাকা করে বেতন কম পায়। আমাদের পুরো সিম্প্যাথি তাদের উপরে আছে। অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে, কিন্তু আমরা সংযত থাকব, তারা সে কাজটা করেছেন। কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন। আর মমতা ব্যানার্জি তোষণ এবং ঢোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের সেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। আমার সঙ্গে তার 2-3 বার কথা হয়েছে। আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষকে অংশগ্রহণের আবেদন করব। তার ঘোষণার পরে আমি জানাবো। সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো, এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন, লাঠিচার্জ করছেন, বন্ধ করুন। আপনারা সামলাতে পারবেন না। সাঁতরাগাছিতে মবকে কার্যত আমি অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন। এই আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেত। পুলিশের জল কামানের জল শেষ, গ্যাস শেষ, তারা হয়তো বাধ্য হতো গুলি করতে। এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির মবকে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি, ফোন করে, যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদেরও স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা চাই না যে মমতা ব্যানার্জি, রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত হন। এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচের তলার পুলিশ কর্মীর কোনো ক্ষতি না হয়ে যায়। আর পুলিশকে বলবো বেয়াদবিটা হেস্টিংসে বন্ধ করুন। 35 থেকে 40 হাজার লোকের মিছিল এসেছে। কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে। আপনাদের কন্টেনার ফেল করেছে, আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে, সেকেন্ড ব্যারিকেডও কার্যত ভাঙার পথে। ব্রিজ টপকালেই নবান্ন,
একদম কাছে এসে গেছে 35 থেকে 40,000 জনতা। আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন। আপনারা পারবেন না, ফেল করবেন। জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না, ফেল করবেন। আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ স্টপ অ্যাট্রোসিটি। বাকিটা উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই আন্দোলন একদিনের নয়, আন্দোলন কন্টিনিউ হবে, আরও কর্মসূচি নেওয়া হবে এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব। এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই। আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন। আপনাদের হাতে আর কিছু নেই, পুরোটাই জনগণের হাতে। জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেকে ইনজোর্ড হয়েছেন। আমরা প্রায় 25-30 জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি, 500 জনকে ভর্তিও করতে হয়েছে। আমরা সাধারণ পুলিশ কর্মীরও কারো কারো চোট লেগে থাকতে পারে। আমি বলবো যে পুলিশ বিশেষ করে হেস্টিংসের কাছে যেটা করছেন বন্ধ করুন। বাকি টাইম পরে বলছি। এই কর্মসূচি মানুষের কর্মসূচি, ছাত্র সমাজ ডাক দিয়েছেন, বহু লোক এসেছেন এবং ছাত্র সমাজ যেভাবে চেয়েছিলেন যে রাজ্যের প্রথম সারির কোনো নেতারা যেন মিছিলে না থাকে, আমরা তাদের পাশে থেকেও মিছিলে যাইনি, ছবি তোলার জন্যও যাইনি, নেতৃত্ব দেওয়ার জন্য যাইনি। তো তাদের যে ব্যাকআপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি। হাওড়ার একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা 2 লক্ষ জলের পাউচ বিতরণ করেছেন, তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন, তারা হেল্প ডেস্ক করেছেন, প্রায় 250-300 ভলেন্টিয়ার কাজ করছেন এবং 200-র বেশি জলের পাউচ ডিস্ট্রিবিউশন করেছেন, বহু লোককে আশ্রয় দিয়েছেন এবং সাহায্য করেছেন। এই কাজটা করার দরকার ছিল, এই কাজটা আমরা করেছি। এটা জনগণের লড়াই, ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার। একটা সময় সিপিএম বলতো আমরা 235, ওরা 30, সেই দম্ভ ভেঙে দিয়েছিল। আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও 225 জন আছে, আমারও 29টা এমপি আছে, আমি তো বড় না, জনগণই বড়। আজকে সেটা বুঝিয়ে দিয়েছে। আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ অ্যাগ্রিভ, তিনি পদত্যাগ করুন, পদত্যাগ করুন। এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক। আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আপনার হাতে অস্ত্র থাকতে পারে, অর্থ থাকতে পারে, পুলিশ থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে, না, মানুষই শেষ কথা বলে। এই আন্দোলন একটি সফল আন্দোলন। আমি চাইব আর যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়। পুলিশ যদি সংযত হয়, আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও কর্মসূচি ঘোষণা করবেন। আমি নিজেও মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে অসহযোগের কথা বলব, যে সরকারকে সর্বাত্মকভাবে এই রাজ্যে অসহযোগ করুন। প্রয়োজন হলে ইলেকট্রিক বিল, ট্যাক্সের বিল কিচ্ছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে।
আমি আগেও বলেছি, এখনো বলেছি, নিচের তলার পুলিশ কর্মীদের কোনো দোষ নেই, তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে। জল কামানে জল নেই, ওরা আন্ডার এস্টিমেট করেছিল। পুলিশ ভেবেছিল 200-500 লোক আসবে, 5-7 হাজার পুলিশ দিয়ে মেরে তাড়িয়ে দেবে। পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন নেই, লিডারলেস, সিপিএমকে দিয়ে বলিয়ে দিয়েছিল লাগাতার। ওটা শুভেন্দুর প্রোগ্রাম, ওটা বিজেপির প্রোগ্রাম, ওটা আরএসএস এর প্রোগ্রাম। সুজন, সেলিম, মীনাক্ষী, সেকুয়ার মাকু লাগাতার ক্যাম্পেইন করে ভেবেছিল যে জনগণ ছাত্র সমাজ আন্দোলন করতে লাগে, তাতে সিপিএম এর কোনো সার্টিফিকেট লাগে না। এটা শুরু, এটা একদম ইনিশিয়ালি শুরু, এবং আমি মনে করি এই জিনিস থামার নয়। মমতা ব্যানার্জি তার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমি মনে করি তিনি মানুষের পালস বুঝতে পারছেন। তিনি এতদিন ধরে পলিটিক্স করেন, এতদিন এমপি হয়েছেন, 3 বারের মুখ্যমন্ত্রী। তিনি মানুষের পালস তার ভাইপো না বুঝতে পারে, তিনি বুঝতে পারছেন। প্লিজ অনারেবল চিফ মিনিস্টার, কুইট, স্টেপ ডাউন, পিসফুলি রিজাইন করুন। আপনি দুটো ইম্পর্টেন্ট কথা বললেন, এক হচ্ছে রাষ্ট্রপতি শাসন, আপনি আগেও বলেছিলেন, তখন একটু পিছু হয়ে আবারও আজকে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। রাজ্যপালকে করতে হবে, এটা বাংলার মানুষের দাবি, এটা বিজেপি বা বিরোধী দলনেতার বক্তব্য না। আমার তো এসবের বাইরে, আমি তো ভোটার একজন, আমি তো পশ্চিমবাংলার একজন সিটিজেন। আপনি, আপনার স্ত্রী, আপনার বাবা মতো রাষ্ট্রপতি শাসন চাইছেন, এটা বাংলার মানুষের সময়ের ডাক। সুপারিশটা আমি করব না, আর আমি দিল্লি সরকারকে বলতে পারি না, এটা বলতে হবে মাননীয় রাজ্যপালকে। আমি পরামর্শ দিচ্ছি, বিজেপির কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতি বা মুখপাত্র ঘোষণা করে, আমাকে পার্টি দায়িত্ব দিলে আমি ঘোষণা করি। ছাত্র সমাজ কি করবে তারা ঘোষণা করবে, এটা আমার পরামর্শ। যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপির কর্মসূচি ঘোষণা করতে চলেছেন, তারপরে আবার আমি প্রশ্ন করব। আমি এখানে আছি, প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি। আর ট্রেনে যাতে সবাই ফিরে যায়, 2টো পয়েন্ট কন্ট্রোল করা গেছে, ময়দান এবং সাঁতরাগাছি। হেস্টিংস আউট অফ কন্ট্রোল, এটা পুলিশের জন্য হচ্ছে। আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন, আপনাকেও বলছি, আপনি ডিজিকে সিপিকে বলুন, প্লিজ রেস্টেন ইউর পুলিশ, প্লিজ, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আমি আগেও বলেছিলাম, আমার কথাকে মিসকোট করেছি তৃণমূল। আমি বলেছিলাম এই আন্দোলনের এত বড় উচ্চতা আছে, এত বড় ব্যাপ্তি আছে, এই আন্দোলন থামাতে গেলে একটা কিছু যদি ঘটে যায়, স্টেট গভর্নমেন্টকে পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা আমি অপোজিশন লিডার হিসেবে আমার সতর্ক করা এবং পরামর্শ দেওয়া, এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি জানিয়ে দেওয়া উচিত, তাই বলেছিলাম। আপনারা কন্ট্রোল করতে পারছেন না। সাঁতরাগাছি হিমসেলফ আমি কন্ট্রোল করেছি, আমি আপনাকে বলছি, আমি মবকে কন্ট্রোল করেছি। কারণ একদিকে 25 জন আন্দোলনকারী ইনজোর্ড হয়ে গেছে, উল্টো দিকে নিচের তলায় বেশ কিছু পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে গেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এক একটা পুলিশ কর্মী 20,000 টাকা করে বেতন কম পায়, আমাদের পুরো সিম্পেথি তাদের উপরে আছে। কিছু আইপিএস এবং আইইসিরা, দে আর দ্য নটোরিয়াস ক্রিমিনাল। নিচের তলা পুলিশ কর্মী বা কমন পিপল তারা সাফার করুক, এটা আমরা চাই না। ওরা গতকাল প্রেস কনফারেন্সে বলেছিল, এর আগে বলেছিল প্রতি বাড়ি থেকে একজন আসবে, আমি বলেছিলাম আমি থাকবো। কালকে বললো স্টেট লেভেলের লিডাররা যেন আমাদের মিছিলের সামনে না থাকে, তাই আমি ওদের কাছেই বসে আছি। আমি একদম 3 কিলোমিটারের মধ্যেই ওদের বসে আছি, ওদের কাছেই, এবং আমি ভলেন্টিয়ারের কাজ করেছি। ওদের 4 জন ছেলেকে অ্যারেস্ট করেছে, তার লিগাল সাপোর্ট, গোটা রাজ্য জুড়ে 200-র বেশি অ্যারেস্ট হয়েছে, প্রত্যেককে লিগাল সাপোর্ট দেব। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি।
তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে, তারা লাগিয়েছে। তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম, কালকে দিয়েছে। 2 লক্ষ জলের পাউচ তারা এনে ডিস্ট্রিবিউট করেছে। এই কাজটা করেছে, ভলেন্টিয়ারের কাজটা আমি করেছি। আই এম নট লিডার। না না, উনি তো খুব বোল্ডলি বলছেন, চেষ্টা করছেন, বোল্ডলি বলছেন। ওনার প্রত্যেকটা বক্তব্য এখন যেটা হচ্ছে খুব সাউন্ড। তা আমরা অ্যাকশন চাইছি, বাংলার মানুষ অ্যাকশন চাইছি। উই ওয়ান্ট রেজাল্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট অফ দি রেপিস্ট অ্যান্ড কনস্পিরেটর অলসো। আর রাষ্ট্রপতি এটাই সাজেশন, এটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে প্রেসিডেন্ট রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করার পরে জনগণ ঠিক করবে কাদের হাতে দেবে। কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, টিএমসি অলসো টেস্টেড। দ্য বেঙ্গল পিপুল উইল ডিসাইড এরপরে কাকে তারা দায়িত্ব দেবে। কলকাতার খুব বনেদি এবং আমি শুনেছি উমেশচন্দ্র ব্যানার্জির পরিবারের উনি মানে রিলেশনের মধ্যে। উনি কাঁথিতে কিছুদিন এসডিপিও ছিলেন, ইস্ট মিদনাপুরে এসপিও ছিলেন। ভেরি আনফর্চুনেট, এইরকম একজন শিক্ষিতা, ভালো ব্যাকগ্রাউন্ডের বাড়ির মহিলা, তিনি আইপিএস, তিনি পুলিশ, তিনি মমতা ব্যানার্জির গুডবুকে থাকতে চান। তিনি আমাকে আটকেছেন রাজভবনের সামনে, পরে 2টো কান মোলা খেয়েছেন হাইকোর্টে বিনীত গোয়েলরা। সেটা দ্যাটস মানে অ্যানাদার চ্যাপ্টার। কিন্তু কালকে উনি যেটা বলেছেন রিগার্ডিং আমাদের ডক্টর বোন, আনফর্চুনেট, আনফর্চুনেট। কোনো ব্যাটালিয়ানের সিও বা কম্পালসারি ওয়েটিং হওয়ার ভয় আছে, তাই মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে। কালকে আরেকটা বাঁদরকে দেখছিলেন না, সুপ্রতিম সরকার, বাঁদর। এই 2006 সালে 25 সেপ্টেম্বর মমতা ব্যানার্জিকে সিঙ্গুরে বিডিও অফিস থেকে টেনে হিঁচড়ে টানতে টানতে বের করেছিল। সেদিন যেমন অনিশ আমাকে টেনে টেনে গাড়িতে তুলছিল সল্টলেকে, ঠিক একইভাবে এই বাঁদরটা সুপ্রতিম। মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, সেদিন যারা আন্দোলনে ছিল তারা কেউ ভুলে যাবেনি সুপ্রতিম সরকার। মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে কালকে, দেখছেন না, চিবিয়ে চিবিয়ে।